স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 5.1 অধ্যায়ের বীজগণিতীয় রাশির সরল সেই সেকশনটি আলোচনা করব। এখানে 17 নাম্বার 2a plus 1 whole square minus 4a into 2a plus 1 plus 4a square। এখানে যেখানে স্কোয়ার রয়েছে সেই অংশটাকে আমরা a এবং b কল্পনা করব এবং সূত্রের মতো করে তৈরি করার চেষ্টা করব। তাহলে 2a plus 1 হোল স্কোয়ার এটা হচ্ছে a এবং 4কে ভাঙলে 2 স্কোয়ার অর্থাৎ 2a হোল স্কোয়ার এটা হচ্ছে b। তাহলে এটা কিন্তু আমাদের ওই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্রর অনুরূপ হয়েছে। তাহলে আমরা এখানে a মাইনাস b হোল স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ এখানে a হচ্ছে 2a প্লাস 1 আর b হচ্ছে 2a অর্থাৎ 2a প্লাস 1 মাইনাস b অর্থাৎ 2a হোল স্কোয়ার। 2a 2a কেটে গেল, তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি 1 স্কোয়ার অর্থাৎ 1 অ্যান্সার। তো আমরা এখন দেখব 19 নাম্বার। এটা আছে হচ্ছে 7a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7a প্লাস b ইন্টু 7a মাইনাস b প্লাস 7a মাইনাস b হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারেই এই অংশটা এবং এই অংশটা সেম। স্কোয়ারের মধ্যে যেটা আছে সেটাকে আমরা এ বি চিন্তা করব। এই যে ডাবল দাগ দেওয়া অংশ সেম এবং সিঙ্গেল দাগ দেওয়া অংশ সেম, তাহলে আমরা এটাকে এ চিন্তা করতে পারি আর এই অংশটাকে বি চিন্তা করতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। এ এখানে 7a প্লাস বি আমরা লিখলাম, তো সূত্রের মাইনাস এখন বি লিখব, বি হচ্ছে 7a মাইনাস বি। তো মাইনাস সূত্রের মাইনাস থাকার কারণে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট এবং তার উপরে হোল স্কোয়ার। 7a এখানে মাইনাস থাকার কারণে এই 7 এর এখানে মাইনাস হয়ে গেল আর মাইনাস বি এর এখানে প্লাস বি হয়ে গেল, তার উপরে হোল স্কোয়ার। এখন 7a কেটে গেল মাইনাস প্লাসের কারণে, 2b থাকলো 2b হোল স্কোয়ার। তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার হলো হচ্ছে 4b স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আমরা আরেকটি দেখি 22 নাম্বার। এটা আছে হচ্ছে 2ab মাইনাস cd হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু cd মাইনাস ab স্কোয়ার প্লাস 6 ইন্টু 3ab মাইনাস cd ইন্টু cd মাইনাস ab। তো এটাকে আমাদের সূত্রের অনুরূপ করে তৈরি করতে হবে। তো হোল স্কোয়ার যেখানে আছে সেখানে খেয়াল করতে হবে 3ab মাইনাস cd হোল স্কোয়ার রয়েছে, কিন্তু এখানে 9 এর উপরে কিন্তু স্কোয়ার নেই, অর্থাৎ এটা আমাদের 3 স্কোয়ার করে নিতে হবে। অর্থাৎ 3 ইন্টু সিডি মাইনাস এবি হোল স্কোয়ার দিলেই কিন্তু ওটা 9 হয়ে যাবে, অর্থাৎ 3 এর উপর স্কোয়ার একসাথে হয়ে যাবে। তাহলে এটাকে আমরা বি কল্পনা করব। এখন এখানে 6 রয়েছে 3 ইন্টু 2 2ab অর্থাৎ সিডি মাইনাস এবি আগে লিখলাম, 3ab মাইনাস সিডি পরে লিখলাম। তাহলে কিন্তু আমাদের এই অংশটা সেম এবং এই অংশটা কালার করা অংশটা সেম। তাহলে আমাদের কিন্তু এ স্কোয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করতে পারি। এখানে এ হচ্ছে 3ab মাইনাস সিডি আর বি হচ্ছে 3 ইন্টু সিডি মাইনাস এবি তার উপরে হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা 3ab মাইনাস সিডি আর এই 3 দিয়ে আমরা গুণ করে দিব 3cd মাইনাস 3ab। 3ab প্লাস মাইনাস থাকার কারণে কেটে যাবে, হোল স্কোয়ার কেটে গেল। তাহলে 3cd থেকে একটা সিডি বিয়োগ করলে 2cd হোল স্কোয়ার। 2 এর উপর স্কোয়ার অর্থাৎ 4 আর c এর উপর স্কোয়ার আছে, d এর উপরে স্কোয়ার রয়েছে, তাহলে 4c স্কোয়ার d স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার। এভাবে কিন্তু বীজগণিতীয় রাশিকে আমরা সূত্রের মতো করে তৈরি করে সূত্র প্রয়োগ করে সরল মান নির্ণয় করতে পারি।
তো এই অধ্যায়ের মান নির্ণয় যে সমস্যাগুলো রয়েছে সেটা কিন্তু আমরা নেক্সট দিন আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।